হাই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম। আজ চলে এসেছি দক্ষিণ কলকাতার কুমোরটুলিতে, অর্থাৎ রুদ্রানী শিল্পালয়ে। তো রুদ্রানী শিল্পালয়ে বছরে ঠাকুরের প্রস্তুতি বড় কতটা এগিয়েছে সেটা আমি শেয়ার করবো। আর এটা অবস্থিত যাদবপুর স্টেশন থেকে একটুখানি দূরে অবস্থিত রুদ্রানী শিল্পে গণেশ ঠাকুর দোমেটের কাজ এখানে চলছে। তো পরপর গণেশ ঠাকুরগুলো দেখে নেবো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। তো এই রুদ্রানী শিল্পালয় আরেকটা জায়গা যেখানে সব পরপর গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, আর এখানে গণেশ ঠাকুরের দোমেটের কাজ চলছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন দেখা যাক। এগুলো কাঠ মাথায় দেওয়া হবে, সেই তার জন্য এগুলো যে খড় রয়েছে, খড়ের ওপর মাটি লাগানো হচ্ছে। এগুলো পরপর এরকমভাবে তৈরি হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের গণেশ রয়েছে। এই একটা স্টাইলের গণেশটা সম্পূর্ণ বসে রয়েছে। এখানে সব দোমেটের কাজ চলছে। দাদা, আপনার যদি নামটা একটু বলেন। পূর্ণেন্দু হালদার। আপনি এটা সম্পূর্ণ দোমেটে করছেন নাকি? আচ্ছা আচ্ছা। কত? ও আচ্ছা আচ্ছা। তো একটা গণেশ নতুন স্টাইল, ওপরের দিকে রয়েছে দুটো ময়ূর, তারপর দুটো রয়েছে পাঁচবালিশ, আর তারপরে দোমেটের কাজ চলছে। এখন চলছে ময়ূরের ডানা লাগানোর কাজ। তাহলে রাত্রিবেলা করিস না, রাত্রিবেলা সে পরে করবো দুর্গাপুজোর সময়। তো যত রাত্রিরে করবি তত এখানেও একটা গণেশ ঠাকুর রয়েছে। যে গণেশ ঠাকুরের এই ছবি রয়েছে, এই ছবি দেখে গণেশ ঠাকুরের পুরো ডিজাইনটা তৈরি করা হচ্ছে। সকাল 7টা থেকে দুপুর 12টা। গণেশ ঠাকুরটা সম্পূর্ণ মাটির কাজ হচ্ছে। এখানে ধুট্টা স্টাইলে গণেশ রয়েছে। যদি বিছানা থেকে যদি উঠে পড়ি তাহলে যাবো, আর না হলে কিছু পারি না। এখানেও গণেশ ঠাকুরের উপরে রয়েছে দুটো ময়ূর, আর তারপর গণেশ বাবাজি বসে রয়েছে। এখনও দোমেটের কাজ অনেকটাই বাকি রয়েছে। ফার্স্ট টাইমের যে মাটি সেটা পড়েছে, দোমেটের মাটিও হালকা পড়েছে, এখনও সম্পূর্ণ শুকায়নি, সম্পূর্ণ কাঁচা রয়েছে এখানে। এদিকেও পরপর অনেকগুলো ছোট ছোট গণেশ ঠাকুর রয়েছে, যেগুলোর কারোর হাত কারোর পা লাগানো চলছে। এই সব যে গণেশ ঠাকুর রয়েছে এদের কিন্তু এখনও পর্যন্ত এই পা লাগানো হয়েছে, হাত লাগানো হয়নি। আর এখানে যে গণেশ রয়েছে প্রায় কমপ্লিট বললে চলে। এই দুটো খুব দুর্দান্ত লাগছে। আর এখানকার যে গণেশ তার হাত লাগানো হয়ে গিয়েছে। এই গণেশটা কোথায় উঠে দেখবি, এই দাদাটা গণেশটার হাত লাগিয়ে হাত পালিশ করছে। তো হাতগুলো অনেকটা মাটির ভারী হয়, তার জন্য যদি এটা ভেঙে না যায় তার জন্য হাতগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে বাড়ি দিয়ে। দাদা, আপনি এই কাজের সঙ্গে কতদিন যুক্ত রয়েছেন? অনেক বছর হয়ে গেছে, 2000 সাল থেকে। আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা যদি জানতে পারি দাদা? আমার নাম হচ্ছে চিলেরি পাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই স্টুডিওতে কতদিন রয়েছে এখানে? স্টুডিওতে আমাদের তো এক এক বছর এক এক জায়গায় কাজ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এই বছর এখানে করছি। আচ্ছা, একবার আচ্ছা। করে গেছি। ও আচ্ছা, যেখানে যেমন সুযোগ হয় আর কি। আচ্ছা, আচ্ছা। এখানে একটা গণেশ রয়েছে, যে গণেশের সম্পূর্ণ দমেটা কাজ হয়ে গেছে। হাত একটা গোদা রয়েছে, যেটা সম্পূর্ণ মাটির। এখানে একটা বড় মতো গণেশ রয়েছে, দোমটের মাটি লাগানো হয়েছে। এরকম পরপর সব গণেশ ঠাকুর রয়েছে এখানে। এটা হচ্ছে কোথাও তৈরি হচ্ছে, দোমটের মাটি লাগানো হচ্ছে, কোথাও ময়ূরের পাগলা লাগানো হচ্ছে, কোথাও ইঁদুর তৈরি হচ্ছে, কোথাও বা হাত লাগানো হচ্ছে। সেইগুলো আপনাদের শেয়ার করছি। তো এখন কীভাবে ইঁদুর তৈরি হচ্ছে সেটা আপনাদের শেয়ার করবো। হ্যাঁ, রোদে শুকর দিয়েছে। আর এখানে সব ডাইস পড়ে রয়েছে। সব এই ডাইসগুলো রয়েছে, বিভিন্ন ডাইস রয়েছে, বিভিন্ন যে কলকা হয় সেই কলকার ডাইসগুলো রয়েছে। আর এখানেও একটা ছোট্ট মতো গণেশ রয়েছে। এখানে দুধটাও খুব সুন্দর হয়েছে। এই গণেশগুলো ফার্স্ট টাইম দোমেটে হয়েছে। আর এখানকার যে ইঁদুরটা রয়েছে বিশাল বড় রয়েছে, সেই তুলনায় গণেশটা অনেকটাই ছোট। এরকম পরপর সব দেখতে পাচ্ছেন এই রুদ্রাণী শিল্পালয়ের ঠাকুর এগুলো। তো এই রুদ্রাণী শিল্পালয়ে সুন্দর সুন্দর সব গণেশের মূর্তি বানিয়েছে। এখানে বেশ কিছু তারা মায়ের মূর্তিও রয়েছে, তারা মায়ের মূর্তি। এরকম সব পরপর গণেশ রয়েছে উদ্যানী শিল্পালয়ের যেসব গণেশ প্রতিমার প্রস্তুতি পর্ব চলছে সেগুলো আপনাকে দেখালাম। বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের গণেশ রয়েছে এখানে। আরও রয়েছে বেশ কিছু তারা মায়ের মূর্তি যেগুলো এখানে তৈরি হচ্ছে। আর এখানে সম্পূর্ণ এখনও গণেশ ঠাকুরের দোমেটের কাজ চলছে জোর কদমে। আর কিছুদিন পরে গণেশ পুজো হবে। দোমেটের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর রঙের কাজ হবে। সেই রঙের কাজগুলো আপনাদের শেয়ার করব। এই রুদ্রাণী শিল্পালয়ের প্রচুর দুর্গা ঠাকুরও তৈরি করেছে, সেই দুর্গা ঠাকুরগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই রুদ্রাণী শিল্পালয়ের সব ঠাকুর দুটো জায়গায় ঠাকুর তৈরি। আগের একটা স্টুডিও, সেখানে সেই ঠাকুর তৈরি দিয়েছে। আর এখানে একটা মাঠ রয়েছে, সেই মাঠটার ক্লাবের নাম হচ্ছে বিজয় সংঘ ক্লাব।
বিজয় সঙ্গে ক্লাবের মাঠের ঠিক তৈরি হচ্ছে এই শিল্পালয়ের অনেক ঠাকুর সব এই সব ঠাকুরগুলো তৈরি হচ্ছে। প্রচুর ঠাকুর রয়েছে। আর আপনার সঙ্গে দেখালাম যে এখানে কীভাবে ইঁদুর তৈরি হচ্ছে বা কীভাবে ডোমেট হচ্ছে সব কিছু দেখালাম। তো কীভাবে ডাইস তৈরি হচ্ছে। তো কুমোরটুতে এলে খুব ভালো লাগে, কারণ একসঙ্গে অনেকগুলো প্যান্ডেলের যে ঠাকুর সে এখানে দর্শন করা যায়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্ত, টাটা।